সবে বরাতে হালুয়া রুটি নিয়ে দুই শাশুড়ির কুটনামি। কই গো ভাবি, কি করেন? কেডা এসে ভাবি নি? আসেন আসেন আসেন, বসেন ভাবি। এই যে আপনাদের জন্য একটুখানি হালুয়া রুটি নিয়ে আসলাম, রাখেন ভাবি। ও, হালুয়া রুটি নিয়ে আসছেন? ভাবি একটু কষ্ট করে টেবিলের উপরে রাখেন, রেখে এসে বসেন। আচ্ছা ঠিক আছে। তা ভাবি হালুয়া রুটি বানান নাই? না ভাবি, রুটি সুটি কিছু বানাইতে আসছি না। এই বয়সে কি আর রুটি বানানোর শক্তি আছে ভাবি? রুটি মুটি আমগো কপালত নাইকা। তা আপনি না হয় অসুস্থ, আপনার ছেলের বউকে বলেন যে একটু রুটি হালুয়া করতে। সবাই বেড়াতে একটা দিন রুটি হালুয়া না করলে হয়? এরা তো রুটি খাওয়ার ভাগ্য আছে ভাবি। এত ভালো কপাল নিয়ে তার জন্মাই নাই। এত ভালো কপাল আমগো না ভাবি। আপনার কপাল ভালো হইতে পারে, আমার কপাল এত ভালো না। আপনার কপালটা অনেক ভালো আছে, আপনি একটা ভালো ফুতের বউ পাইছেন। আপনার ফুতের বউ তো অনেক ভালো আছে ভাবি। আর আমার ফুতের বউ খালি কাপড় চোপড় দেয়, রান্না বাড়া করে, থালা বাটি মাজে, ঘরটার মুছামুছি করে, ধোয়া ধুই করে, এই এই কাজ করে। আর কোনো কিছু ধার দেয় না, সব কাজ আমি করি। কথাটা শুনেন, আপনার ছেলের বউ তো রান্না টান্না করে খায়, আমার ছেলের বউ পানিটাও ডাইলা খায় না, বুঝছেন? কত সুখে আছি। মা, আমি তো সকালে উঠে আপনাকে জিজ্ঞাসা করলাম রুটি টুটি বানাইতে হবে নাকি, আপনি তো না করলেন। আন্টির সামনে এত বড় মিথ্যা কথা কিভাবে বলেন? বৌমা, তোমার আন্টি এসে কিছু খাইতে দাও। না না, কিছু দিতে হবে না, দিতে হবে না, আমি এখনই চলে যাবো। বাসায় অনেক কাজ আছে, সবার বাড়িতে বাড়িতে হালুয়া রুটি দিয়ে আসতে হবে। আচ্ছা ভাবি, আমি আজকে আসি তাহলে। ভাবি বৌমারে নিয়ে যাই বাড়িতে।